ছিল 2025-এর ঢালিউড ইন্ডাস্ট্রি নিশ্চয়ই খুব একটা স্বস্তির নয়। ব্যবসায়িক সাফল্য পায়নি অধিকাংশ সিনেমা, ব্যতিক্রম কয়েকটি ছাড়া। তবে 2026 এসে নতুন বছরে সেই চিত্র বদলের কিছুটা ইঙ্গিত মিলছে। মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক বড় বাজেট ও ভিন্নধর্মী সিনেমা, যেগুলোর গল্প, নির্মাণ ও উপস্থাপনায় রয়েছে নতুনত্বের প্রতিশ্রুতি। এসব ছবিতে শাকিব খান, আফরান নিশো, শরীফুল রাজ, সিয়াম আহমেদ সহ সময়ের আলোচিত তারকাদের বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নাজিফা তুষি, তাসনিয়া ফারিন ও সাবিলা নূরকে। সব মিলিয়ে নতুন বছরে ঢালিউডের মোড় ঘুরে যাওয়ার প্রত্যাশা জোরালো বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এদিকে 4 বছর ধরে সিনেমা হলের মূল ভরসা শাকিব খান। তুফান, বরবাদ ও তাণ্ডব দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই নায়ক এবছর 4টি সিনেমায় ব্যস্ত। সাকিব ফাহাদের সোলজার ও আবু হায়াত মাহমুদের প্রিন্স দুটি সিনেমায় ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। রায়হান রাফির পরিচালনায় আরও একটি সিনেমা ঈদ উল আজহায় আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া বছরের মাঝামাঝি নতুন এক পরিচালকের সিনেমায় শাকিবের যুক্ত হওয়ার কথাও শোনা যাচ্ছে। প্রথম সিনেমার সুড়ঙ্গ দিয়েই আলোচনায় আসেন আফরান নিশো, পরে দাগি দিয়েও প্রশংসিত হন। এবছর তিনি আসছেন রেদওয়ান রনির পরিচালনায় দম সিনেমা নিয়ে, যা ঈদ উল ফিতরে মুক্তি পাবে। কাজাখস্তানে শুটিং হওয়া এই ছবিতে তার সঙ্গে আছেন পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটি সফল হলে নিশো ঢালিউডের নতুন আস্থার নাম হতে পারেন। এছাড়া শিহাব শাহিনের একটি সিনেমাতেও তাকে দেখা যেতে পারে। সিয়াম আহমেদ এবছর রায়হান রাফির ভৌতিক গল্পের সিনেমা আন্ধার এ প্রধান চরিত্রে অভিনয় করছেন সহশিল্পী নাজিফা তুষি। ঈদ উল ফিতরে মুক্তির তালিকায় আছে তানিম নূরের বনলতা এক্সপ্রেস, যেখানে দীর্ঘ বিরতির পর ফিরছেন শরীফুল রাজ। আরও অভিনয় করছেন মোশাররফ করিম, আজমেরি হক বাঁধন, জাকিয়া বারি মোমো ও সাবিলা নূর। বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসানের রাক্ষস সিনেমায়ও রয়েছেন সিয়াম আহমেদ। এর মধ্যে মেজবাহুর রহমানের রইদ ইতিমধ্যে রটারড্যাম চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে। এছাড়া আরিফিন শুভ মিম জুটির মালিক বা শিকার, বাপ্পারাজ দিঘির বিদায়, আব্দুল নূর সজলের নতুন দুটি সিনেমা, জীবনানন্দ দাশকে নিয়ে বনলতা সেন, রুবায়াত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড এবং রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার সহ আরও বহু সিনেমা মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে চলতি বছরে বিভিন্ন সময়ে প্রায় 50টির মতো সিনেমা মুক্তি পেতে পারে। নিয়মিত ও মানসম্মত মুক্তির ধারাবাহিকতা বজায় থাকলে 26-এ ঢালিউডে ফিরতে পারে কাঙ্ক্ষিত সুদিন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।